আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বক্রম ছাড়া গলা কাটিং, গলার পট্টি কাটিং সেলাই সম্পূর্ণ। দেখুন আমি গলা ছাড়া বাকি সব আগেই কাটিং করে নিয়েছি। গলার চওড়া নিচ্ছি আমি 3 ইঞ্চি। সামনের গলা হবে 5 ইঞ্চি এবং পিছনের গলা 3.5 ইঞ্চি কাটবো আমি। সামনের গলার জন্য আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। গলার চওড়া এখানে 2.5 ইঞ্চিও নিতে পারেন, তবে যদি হেলদি হয়ে থাকে তবে অবশ্যই 3 ইঞ্চি নেবেন। এরপর পিছনের গলার জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নেবেন। আমি দাগগুলো টেনে বক্স তৈরি করে নিয়েছি। এখন পিছনে আমি গোল গলা কাটবো, তাই রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। সামনের গলাটা আমি পান গলার কাটবো, সেরকম শেপ দিয়ে নিব। সামনের গলা লম্বা যতটুকু তার অর্ধেক বাদ দিয়ে তারপর থেকে শেপ দিয়ে নিতে হবে। সামনের গলা লম্বা ছিল 5 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি থেকে দাগ দিয়ে নিচ্ছি। এখন শুধু পিছনের গলাটা কাটিং করে নেব। এরপর পিছনের পাটটা সরিয়ে সামনের গলা ও তালপাট কেটে নেব। পিছনের পাটটা সরিয়ে এরপর আবার সুন্দর করে সেট করে নিয়েছি দেখুন। এখন প্রথমে সামনের গলা কেটে নিচ্ছি, এরপর তালপাটের অংশটা কেটে নেব। গলা কাটিংয়ের পর এই টুকরো কাপড়গুলো আমি রেখে দেব। এখন তালপাট কেটে নিচ্ছি। এখন আমি গলার পট্টি কেটে নেব। জামা কাটিংয়ের পর সাইড দিয়ে যে কাপড় রয়েছে এটা দিয়ে আমি পট্টি কেটে নেব। প্রথমে আমি পিছনের গলা কাটিং করে নেব। তো পিছনের গলা কাটিং করার পর যে টুকরো কাপড়টুকু রয়েছে এটা এই কাপড়ের উপরে সোজা করে এরকম বসিয়ে দাঁড়িয়ে নেব। এরপর 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচে এরকম করে মার্কিং করে নিচ্ছি। এখন এই দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নেব। সামনের গলার পট্টিও ঠিক একই নিয়মে কাটিং করে নেব। এর জন্য প্রথমে পিছনের গলার টুকরো কাপড়টা বসিয়ে নিচ্ছি। আমি গলার পট্টির চড়া রেখেছি 2 ইঞ্চি, তাই 2 ইঞ্চি বাড়তি রেখে নিয়েছি। সামনের গলার যে টুকরো কাপড়টা রয়েছে সেটাকেও এর নিচে বসিয়ে নেব। এখন এর মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা এই টুকরো কাপড়টা সরিয়ে ফেলতে পারি। এখানেও নিচে 2 ইঞ্চি চওড়া রেখে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। গলার পট্টিটা মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে। আমার সামনের ও পিছনের গলার পট্টি কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করে নেব। তো প্রথমেই পট্টির মাঝখানটা সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। পট্টি সোজা দিক ভিতরে রেখে উল্টো সাইডে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাই করে নিয়েছি। এখন এটাকে উল্টো করে নিচের দিক থেকে এরকম করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এরকম করে সেলাই করে নিলে যখন আমরা এটাকে জামার সাথে জয়েন করে সেলাই করে নেব তখন আর কোনো ঝামেলা হবে না, খুব সহজেই এটাকে সেলাই করে নিতে পারবো। পিছনের গলার পট্টিটাও একই রকমভাবে সেলাই করে নিচ্ছি।
এখন জামার সাথে এটা জয়েন করে নেব। প্রথমে পিছনের গলার পট্টিটা জয়েন করে নিচ্ছি। জামার কাপড়টা সোজা দিকে রেখে পট্টির কাপড়টা উল্টো দিকে রেখে পরে সেলাই করে নিচ্ছি। পট্টিটা জয়েন করার সময় যেন সেলাইটা সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে এটাকে যখন উল্টে আমরা ওইদিকে নিয়ে যাব তখন কিন্তু কুঁচকে থাকবে। সামনের গলার পট্টিটাও আমরা একই রকমভাবে জয়েন করে নিচ্ছি। যখন আমরা মাঝখানে আসব তখন সুইটা মাঝখানে বসিয়ে কাপড়টা ঘুরিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। দুইটা পট্টি জয়েন করে নিয়েছি। এখন আমরা শোল্ডার জয়েন করে নেব। আমি প্রফেশনালভাবে যেভাবে শোল্ডার জয়েন করে সেই রকমই আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। এর জন্য নিচের পাটটা সোজা দিক উপরে রেখে এবং উপরের পাটটা সোজা দিক নিচে রেখে অর্থাৎ উল্টো সাইডটা উপরে রেখে সেলাই করে নিতে হবে। খেয়াল করুন আমি প্রথমে কিন্তু পট্টির কাপড়টা সোজা করে রেখে নিয়েছি। এরপরে উপরের পট্টিটা এরকম উপরের দিকে ভাঁজ করে এর উপরে নিচের পট্টিটা এরকম করে ভাঁজ করে বসিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো এখানে এসে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, নয়তো সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা বাকি শোল্ডারটাও একই রকমভাবে জয়েন করে নিচ্ছি। দেখুন শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এরকম শোল্ডার জয়েন করলে ফিনিশিংটা কত সুন্দর হয় দেখুন। এখন উল্টিয়ে সেলাইয়ের বাড়তি অংশটুকুতে ছোট ছোট করে কাট বসিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে সেলাই কেটে না যায়। ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ছোট ছোট করে কাট বসিয়ে নিচ্ছি। এখন পট্টির কাপড়টা নিচের দিকে ভাঁজ করে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন উল্টো সাইডে সেলাই করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের পট্টির কাপড় ভাঁজ করে সেলাই করার কোনো ঝামেলা নেই, শুধু সেলাই করলেই হয়ে যাচ্ছে। দেখুন এখন সেলাই করাটা কত ইজি মনে হচ্ছে। আপনারা বাসায় অবশ্যই এই সহজ পদ্ধতিতে সেলাই করার চেষ্টা করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।